আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আরো একটি বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পুলিশের ক্যাডার সাব ইন্সপেক্টর নিরস্ত্র বিজ্ঞপ্তি 2024 এটি প্রকাশিত হয়েছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই পুরো ভিডিওটি দেখে আপনাদের কার কি যোগ্যতা লাগবে, কি হবে না হবে, কিভাবে আবেদন করতে হবে, পুরো ভিডিওটি দেখে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন। বাংলাদেশ পুলিশের ক্যাডার সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইন আবেদনের আহ্বান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী অন্যান্য তথ্যাবলী নিম্নে উল্লেখ করা হলো। প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রার্থীর বয়স 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে 19 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। অনুমোদন বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা। জাতীয়তা হিসেবে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা, প্রার্থী অবশ্যই অবিবাহিত হতে হবে। প্রার্থীর শারীরিক বিবরণ, উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। বয়স ও উচ্চতার সাথে ওজনের অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন নিয়মাবলী। প্রথম ধাপ, police-teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এডুকেশনাল টেস্ট এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইন আবেদন সময়সীমা 5 অক্টোবর 2024 সকাল 10 ঘটিকা হতে 20 অক্টোবর 2024। আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতির পরে প্রত্যেক যোগ্য প্রার্থীকে ইউজার আইডি পাবে। এক্ষেত্রে প্রার্থীর আবেদন ফর্ম 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড নম্বর হতে 40 টাকা অফারেরযোগ্য সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। অনলাইন আবেদন ফর্মে প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনকারী পরিপূর্ণ তথ্য পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফর্ম সাবমিটের পূর্বে ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে। অনলাইন আবেদন পরে ফি জমা দিতে হবে। যদি ফি জমা দেওয়া না হয় তাহলে তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। দ্বিতীয় ধাপে প্রত্যেক প্রার্থীর ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর দিয়ে 2টি SMS করতে হবে। SMS পদ্ধতিটা আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের কিভাবে SMS করতে হবে। আবেদন কার্যক্রম শেষ হলে আপনাকে ইউজার আইডি এবং যে কোডটি দেওয়া হবে সেই কোডের মাধ্যমে আপনাকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আপনার কবে মাঠ পড়বে। সেই মাঠে আপনার শারীরিক মাপ নেওয়া হবে এবং আপনি সকল ধরনের কাগজপত্র যা আপনার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কাগজপত্র মাঠে নিয়ে যাবেন। পরবর্তীতে শারীরিক মাপ কার্যক্রম শেষ হলে আপনাকে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য ডাকা হবে। এর সাথে সাথে আপনার পরীক্ষা করে নেওয়া হবে যে আপনি কম্পিউটার উপরে ভালো দক্ষতা আপনার আছে কিনা সে বিষয়েও আপনার পরীক্ষা দিতে হবে। এটি হচ্ছে ব্যবহারিক পরীক্ষা। সবকিছুতে অংশগ্রহণ করার পরে আপনি যদি চূড়ান্তভাবে বাছাইকৃত হন তাহলে আপনাকে পরের ধাপে নিয়ে যাওয়া হবে। এর মধ্যে আরও একটি কার্যক্রম রয়ে গেছে। এর মধ্যে আরেকটি কার্যক্রম হলো আপনাদের মাঠের কাজ সম্পূর্ণভাবে শেষ হলে যারা বাছাইকৃত হবেন তারা পরবর্তীতে আবার আপনাদের লিখিত এবং ভাইভা পরীক্ষা এবং কম্পিউটার পরীক্ষার জন্য আবার পুনরায় আবেদন করতে হবে। পুনরায় আবেদন করার জন্য আপনাকে যে কোনো টেলিটক নাম্বার থেকে আপনার যে ইউজার আইডি এবং নাম্বারটি দেওয়া হবে, পাসওয়ার্ডটি দেওয়া হবে, সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি যে কোনো টেলিটক নাম্বার থেকে 550 টাকা যা অফারের যোগ্য আবেদন ফি জমা দিতে হবে। উক্ত আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাকে যে প্রবেশপত্রটি দেওয়া হবে সেই প্রবেশপত্রটি নিয়ে আপনাকে লিখিত এবং ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনাদের লিখিত পরীক্ষাগুলো হবে যেসব বিষয়ের উপর তা হচ্ছে ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন, সাধারণ জ্ঞান, গণিত, মনস্তাত্ত্বিক বিষয়। এখানে পূর্ণমান রয়েছে। বাংলা ইংরেজির জন্য রয়েছে 100 যার সময় 3 ঘন্টা, সাধারণ জ্ঞান ও গণিতের জন্য রয়েছে 100 যার সময় 3 ঘন্টা ও মনস্তাত্ত্বিক বিষয়ের জন্য রয়েছে 50 যার সময় 1 ঘন্টা। উক্ত পরীক্ষার সময় পুলিশের ওয়েবসাইটে দেওয়া হবে এবং যে সকল প্রার্থী আপনারা থাকবেন আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। কম্পিউটার দক্ষতা পরীক্ষা। এরপরে আপনাদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা করা হবে MS অফিস, ওয়েব ব্রাউজিং অ্যান্ড ট্রুবেল শুটিং এর উপরে আপনাকে পরীক্ষা দিতে হবে। বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা দিতে হবে। পরবর্তীতে আপনার চূড়ান্তভাবে স্বাস্থ্য পরীক্ষা যেটাকে বলে চূড়ান্ত মেডিকেল, তাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। যদি সবকিছুতে আপনি চূড়ান্তভাবে বাছাইকৃত হন তাহলে আপনাকে প্রশিক্ষণের জন্য ডাকা হবে।
এবং আপনাকে দীর্ঘ 12 মাস অর্থাৎ 1 বছর মেয়াদি আপনাকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ হলে দেশের বিভিন্ন স্থানে নিয়োগ করে দেওয়া হবে। এই চাকরিতে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আপনারা সরকারি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে পুলিশের ক্ষেত্রে সেই সকল সুযোগ সুবিধা পাবেন। অবশ্যই যারা স্নাতক ডিগ্রিধারী আছেন, যারা 5 ফুট 6 ইঞ্চির উপরে আছেন এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি আছেন, তারা অবশ্যই আবেদন করবেন। যদি আপনাদের কোনো শারীরিক সমস্যা না থাকে এখানে আবেদন করতে পারেন। ফেয়ারলি অনেক লোক এবার নিয়োগ নেওয়া হবে। কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে কেউ জড়াবেন না। এছাড়া আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য কোনো তথ্য আদি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।